কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আসো শ্রী গুরুদেবের কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসব। যারা ভগবত ভক্ত সন্ন্যাসী, তাদেরকে তাদের জীবন যদি আমরা পর্যালোচনা করি, দেখা যায় যে তারা খুব ত্যাগী। কিন্তু প্রকৃতপক্ষে কি তাই? ভগবত ভক্ত সন্ন্যাসীরা কি প্রকৃতপক্ষেই ত্যাগী না ভোগী? হয়তো আমরা তর্কের খাতিরে মেনে নিলাম যে তারা ত্যাগীও আছে কিছুটা, ভোগীও আছে। কিন্তু কিসের পরিমাণ বেশি তাদের জীবনে, ত্যাগ নাকি ভোগ? যেটার পরিমাণ বেশি তার উপর বিচার করেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ত্যাগী না ভোগী। আমরা দুটো তো একই সঙ্গে বলতে পারি না। আলো অন্ধকার, জায়গাটা কিরকম, আলো আছে অন্ধকারও আছে, এটা যেমন বলা যায় না, ঠিক সেই রকম এটাও বলা যায় না যে তারা প্রকৃতপক্ষে ত্যাগী না ভোগী। তো আমি একজন গৌড়ীয় মঠ থেকে দীক্ষিত হয়ে আমি এই কথা বলছি যে ভগবত ভক্ত সন্ন্যাসীরা প্রকৃতপক্ষে ভোগী। তারা তো কিরকম সেই সম্পর্কে একটু আলোচনা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলছেন সন্ন্যাসী কারা। কি বলছেন না, জ্ঞেয় সনিত্য সন্ন্যাসী ইয়ো ন দৃষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে। অর্থাৎ হে মহাবাহ অর্জুন, যিনি তার কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করেছেন, অর্থাৎ জড় বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করেছেন, তিনি নিত্য সন্ন্যাসী। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত হয়ে পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। কি বলছেন? যারা এই জড় জগতের বিষয়ের প্রতি আসক্তি পরিত্যাগ করতে পেরেছেন, কেবলমাত্র তারাই সন্ন্যাসী। গেরুয়া বস্ত্র পরলেই সন্ন্যাসী নন। কি বললাম? গীতা কি বলছে? যারা এই জড় জগতের ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্তি পরিত্যাগ করেছেন বা জড় বিষয়ের প্রতি আসক্তি পরিত্যাগ করেছেন, তারাই হলেন সন্ন্যাসী জড় জগতের প্রতি। এই জড় জগৎ কিরকম? অনন্ত না সীমিত? এই জড় জগৎ সীমিত, অনন্ত নয়, তাই তো? এই যে জড় জগৎ, এটা একটা অনিত্য এবং সীমিত একটা জায়গা। এটাকে আপাত দৃষ্টিতে যতই বড় বলে মনে হোক না কেন, এটা কিন্তু প্রকৃতপক্ষে সীমিত একটা স্থান, অর্থাৎ এর একটা সীমা আছে, এখান থেকে এত দূর পর্যন্ত বিস্তৃত। কিন্তু চিৎ জগৎ কিরকম? নিত্য ও অসীম। অর্থাৎ এই চিৎ জগতের কোন সীমা নেই, এটা অনন্ত, তাই তো? জড় জগতের স্বরূপ কি বললাম? এটা সীমিত, এর একটা সীমা আছে, এখান থেকে এত দূর পর্যন্ত জড় জগৎ বিস্তৃত। কিন্তু আমরা জীবাত্মা, অতি ক্ষুদ্র। এই জড় জগতের আদি অন্ত দর্শন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই আপাত দৃষ্টিতে মনে হয় এই জড় জগৎটাও অসীম, কিন্তু তা নয়, এটা একটা সীমিত স্থান। কিন্তু চিৎ জগৎটা অনন্ত, অসীম, এর কোন সীমা নেই যে এখান থেকে এত দূর পর্যন্ত বিস্তৃত। তো সেই সন্ন্যাসীরা কেবল এই সীমিত যে জড় জগৎ, এই জড় জগতের প্রতি আসক্তি পরিত্যাগ করে। কি ত্যাগ করে?
এই জড় জগতের সীমিত জড় জগতের প্রতি আসক্তি পরিত্যাগ করে। তাহলে এই যে আসক্তি ত্যাগ, এটা ছোট না বড়? এই যে ত্যাগটা খুব বেশি না কম? জড় জগৎ যেহেতু কম, সীমিত, তাই এটাও কিন্তু তাদের যে আসক্তি পরিত্যাগ, এটাও কিন্তু সীমিত, সেটাই আসছে। এর ফলে তারা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত সেবার পুরস্কার স্বরূপ তারা যে অনন্ত চিন্ময় আনন্দ সেটা ভোগ করে। গীতা কি বলছে? তুষ্যন্তি চ রমন্তি চ, অর্থাৎ তারা নিত্য তুষ্টি ও আনন্দ ভোগ করে। নিত্য মানে অসীম, ত্যাগ করছে কি সসীম বস্তু, ভোগ করছে কি অসীম বস্তু, তাই তো? তাহলে এটা এখানে বলছে যে তুষ্যন্তি চ রমন্তি চ, অর্থাৎ এটা কিরকম? বাবা তার ছেলেকে বলছে, তুই যদি পরীক্ষায় কোন রকমের, ছেলে একদম পড়াশোনা করে না, বাবা জেনে গেছে যে কোন রকম উত্তীর্ণ হতে পারবে না, সেই জন্য কি বলছে, যদি তুই পরীক্ষায় কোন রকমের পাসটাও করতে পারিস, সেকেন্ড ডিভিশনও পাস হয়, তাহলে আমি তোকে একটা কেটিএম কিনে দেবো। আচ্ছা বলুন তো, এই যে কোথায় সেকেন্ড ডিভিশনের নাম্বার 200, 250, 300 সেইটা, আর কোথায় কেটিএম প্রায় 1 লক্ষ টাকা দাম সেইটা, কার দাম বেশি? যেজন কৃষ্ণ ভাজে সে বড় চতুর। ছেলে যদি বুদ্ধিমান হয়, তাহলে বাবা তো এমন কিছু বলে না, কোন রকমে পাস করা, এই তো কেটিএম পেয়ে যাবো। ঠিক সেই রকম যে ভগবান তো বেশি কিছু পরিত্যাগ করতে বলেন, শুধু এই জড় জগতের প্রতি আসক্তিটা পরিত্যাগ করো। হে জীব, সেই পিতার মতো যেন ভগবানও, আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণও আমাদেরকে বলছেন কি, হে জীব, তুমি যদি জড় জগতের প্রতি, অর্থাৎ সীমিত যে জড় জগৎ আমি রচনা করেছি, সেই জড় জগতের প্রতি যদি আসক্তি পরিত্যাগ করতে পারো, তাহলে আমি তোমাকে কি দেবো? একটা 1 লক্ষ টাকা দেবো, কেটিএম, মানে নিত্য আনন্দ, নিত্য শান্তি তোমাকে প্রদান করব, তুমি সেটা সারা জীবন ভোগ করতে পারবে। তাহলে সন্ন্যাসীরা কি ত্যাগ করছেন? সীমিত জড় জগতের প্রতি আসক্তি, তার বিনিময়ে তারা কি পাচ্ছে? ভগবানের কাছ থেকে নিত্য আনন্দ, নিত্য তুষ্টি লাভ করছে। তাহলে তাদের ভোগের পরিমাণ বেশি না ত্যাগের পরিমাণ বেশি? কিসের পরিমাণ বেশি? ত্যাগের পরিমাণ কম, ভোগের পরিমাণ বেশি, তাই তো? আর চিন্ময় জগৎ যেহেতু অসীম অনন্ত, তাই সেখানকার আনন্দ নিশ্চয়ই সীমিত নয়। জড় জগৎ অনিত্য এবং সীমিত, তাই এখানকার যত আনন্দ বা উন্মত্ততা যাই বলুন না কেন, সেটা সব সীমিত। পাড়ায় পুজো হলো বা ক্লাবে ফিস্ট হলো বা যাই হলো কিছু, আমরা কি করলাম, সেটা খুব মস্তি, যেটা এখনকার ভাষায় বলে, খুব মস্তি করলাম। কিন্তু সেই মস্তিটা কতদিন থাকবে বাবা? জড় জগৎ যেহেতু সীমিত, তাই সেই মস্তিটাও সীমিত, সকালবেলা উঠেই সেই মস্তি চলে যাবে। কিন্তু এখানে গীতা কি বলছে? যারা এই জড় জগতের প্রতি, ওই সব তুচ্ছ জিনিসগুলোর প্রতি আসক্তি পরিত্যাগ করতে পেরেছ, তারা কি নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ, অর্থাৎ তারা নিত্য, অর্থাৎ অসীম আনন্দ উপভোগ করবে। তো এইটাই এখানে বলছেন, এই আনন্দ উপভোগ করার কোনো সীমা নেই। তো তাহলে কি গেল এখানে, যে তাহলে এই জড় জগতের অনিত্য বস্তুর প্রতি আসক্তি পরিত্যাগ করে তারা নিত্য এবং অনন্ত যে সুখ বা শান্তি বা আনন্দ, সেটা উপভোগ করতে থাকে প্রত্যেকটা মুহূর্তে সেই সন্ন্যাসীগণ। তাই তাদের কি হারালো, কি প্রাপ্ত হলো, এ বিষয়ের প্রতি তাদের কোনো হুঁশ নেই। যা নিয়ে গেছে চড়ে, সেটা অনিত্য বস্তু দিয়ে গেছে। যা প্রাপ্ত হচ্ছে, কেউ হয়তো আমাকে কিছু দিল, সেটাও অনিত্য বস্তু। তাই কি পেলাম কি হারালাম তাতে কোনো এসে যায় না, বা তার জন্য মাথা ব্যথা থাকে না। কেন? একটা বস্তু যখন, এক ব্যক্তি যখন কোন এক বিশেষ কাজে ব্যস্ত থাকে, তার ছোটখাটো বিষয়ে কান দেওয়ার সময় থাকে না। থাকে কি? খুব ব্যস্ত মানুষ,
যে ছোটখাটো তুচ্ছ বিষয়, সেখানে তার কান দেওয়ার সময় নেই। তাকে শোনাতে গেলেও সে কি বলবে, এই আপনি যান, আমার সময় নেই। ঠিক সেই রকম এই সন্ন্যাসীগণ, ভগবত ভক্ত সন্ন্যাসীগণ যেহেতু নিত্য শান্তি বা প্রসন্নতা বা আনন্দ উপভোগ করছে, তাই জড়জগতের তুচ্ছ বিষয় কি হারালো বা কি পেল, তাদের প্রতি, সেই সব বিষয়ের প্রতি তাদের কোনো হুঁশ থাকে না। তারা নিত্য প্রসন্নতা লাভ করে, নিত্য আনন্দ ভোগ করে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে তারা প্রকৃতপক্ষে কি ত্যাগ করেছে আর কি ভোগ করছে তার বিনিময়ে। তাহলে এবার বলুন, যিনি এক টুকরো চিনির দানা পরিত্যাগ করে উদর পূর্ণ করে রাজভোগ প্রাপ্ত হয়, তাহলে তার ত্যাগটা বেশি না ভোগটা বেশি? আমি এক টুকরো চিনির দানা পরিত্যাগ করলাম, তার জন্য আপনি, তার বিনিময়ে আপনি আমাকে একটা মানে উদর পূর্ণ করে, অর্থাৎ গলা পর্যন্ত খেতে পারবে এরকম রাজভোগ দিলেন প্লেটে। তাহলে আমার ত্যাগটা বেশি হলো না ভোগটা বেশি হলো? ত্যাগটা কম হলো, একটা মাত্র চিনির দানা ত্যাগ করেছি, তার বিনিময়ে আমি এত রাজভোগ পেয়েছি। তাহলে ভোগটা বেশি হলো। এখানে সেটাই বলছে, কিন্তু আগে আমার ত্যাগ করতে হবে, আগে ভোগের কথা ভেবো না। আগে তোমাকে ওই একটা চিনির দানা ত্যাগ করতে হবে। কিন্তু আমরা এমনই, কি বলবো, মানুষ ওই চিনির দানাটা পরিত্যাগ করতে পারি না একটা, তার ফলে আমাদের রাজভোগ পাওয়া হয় না। আমরা কি করি, একই সঙ্গে মদও খাই, দুধও খাই, তার ফলে হজম হয়ে হসপিটালে ভর্তি হতে হয়। তো দুধের যে সুফল, অর্থাৎ দেহ পুষ্ট হয়, তা সেটা আমরা আর লাভ করতে পারি না। তো এটা এখানে বলছে। ঠিক তেমনই যিনি সামান্য তুচ্ছ জড়জাগতিক আসক্তি পরিত্যাগ করে চিন্ময় নিত্য ও অনন্ত আনন্দ ভোগ করেন, তাকে ভোগী বললে ভুল হয় না। তাহলে এই ভোগী বলতে জড়জাগতিক যে ভোগী কথাটা ব্যবহার করা হয়, সেই ভোগী কিন্তু নয়। ভগবান চান জীবাত্মায় এইভাবেই নিত্য আনন্দ ভোগ করুক। সেই সন্ন্যাসীরা, সুমহান ভগবত ভক্ত সন্ন্যাসীরা সীমিত বস্তু পরিত্যাগ করে বা ত্যাগ করে তারা নিত্য আনন্দ উপভোগ করে জড়জগতেও, এবং এই জড়জগৎ থেকে যখন বিদায় নেন, সেই চিৎ জগতে প্রবেশ করেন, তখন সেখানে তাদের নিত্য ভোগ অর্থাৎ নিত্য আনন্দ তারা ভোগ করতে পারে। তাই সেই অর্থে বলা হলো যে ভগবত ভক্ত সন্ন্যাসীরা ত্যাগের থেকে ভোগী বেশি। আজকের আলোচনা এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।